উপস্থিত দিগার ওলামা ইকরাম, সম্মানিত এলাকাবাসী এবং প্রিয় কচুয়াবাসী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি সুন্দর অনুষ্ঠানে, সুন্দর জলসায় আজকে আসার সুযোগ দিয়েছে এবং দুইটি কথা বলার সুযোগ দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অত্র মাদ্রাসার ইমাম সাহেব মহরম এরশাদুল্লাহ সাহেব আর আমার আব্বা, ওনারা মনে হয় দুইজন আত্মার বন্ধন ছিলেন। কালু হাজি সাহেবের ঘরে বসে সারাক্ষণে আমার আব্বা জানা আল্লাহ মরহুম আব্দুল গফুর মজুমদার সাহেব, ওনারা এতটা সম্পর্ক ছিল যে কোনো আপন ভাই, ছেলে, বাবা তার চেয়ে অনেক বেশি, আত্মীয়তার চেয়ে বেশি সম্পর্ক ছিল। একে অপরকে অনেক মহব্বত করতেন। মাওলানা এরশাদুল্লাহ সাহেব অনেক লোক ছিলেন, বুজুর্গ লোক ছিলেন। আমি দুইবার ওনাকে স্বপ্নে দেখেছি। মাদ্রাসার খেদমতে উনি এতটা ব্যস্ত, মসজিদের কাজে এতটা ব্যস্ত। যাই হোক, আমাকে কথা বলার জন্য বলছে, আমি চাইছিলাম কথা না বলার জন্য। আমার এই আবু হানিফা সাহেব প্রতি বছরে ওনার সাথে আমি রমজানে মক্কা মদিনা যাই। এতে কাবে মদিনা ওনার সাথে আমার পড়ায় সাক্ষাৎ হয়। আমি দেখি উনি কি পরিমাণ পরিশ্রম এই মাদ্রাসার জন্য করেন, কালেকশন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইবা দান করুক, এই মাদ্রাসার জন্য কবুল করুক। আর আমাদের ইমাম সাহেব প্রতিনিয়ত কচু আসলে কমে আসলে সকালবেলা ফজরের পরে হাঁটার পথে দেখা সাক্ষাৎ হয়, খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। ওনারাও মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ক্লান্ত পরিশ্রম করছেন। বিশেষ করে আমাদের আবু হানিফা সাহেব মদিনায় মক্কা যখন আমি দেখি আমার চোখের পানি চলে আসে। দিনের জন্য এতটা কোরবান করতে পারে আমার জানা নেই, এতটা কষ্ট উনি করে। দিন রাত 24 ঘন্টা, একটি মাস রমজানে কালেকশন, একটি বাসার পর একটি বাসা, একটি বাসার পর একটি বাসা। আমাকেও কয়েকজন শেখের বাসায় উনি নিয়ে গেছে। ওনার আত্মীয়তা, ওনার কথা, ওনার সবকিছু শুনে শেখেরা এই মাদ্রাসায় দান করেন। তো সুযোগটা উনি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে দাইবা দান করুক। মাদ্রাসার সাফল্য আমরা কামনা করি। আমার যত সম্ভব, যতটুকু আমরা করার ইনশাল্লাহ করি, চেষ্টা করব। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমার একটা ঘোষণা আছে, আলহামদুলিল্লাহ, সেটা এখন বলবো না। ইমাম সাহেব যখন বলা লাগে না, বলার আগেই আমি চেষ্টা করি আমার বাবা মার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে করার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, অনেক প্রতিষ্ঠানের মসজিদের মাদ্রাসার সভাপতি হিসাবে বাবা মার জন্য চেষ্টা করছি অনেক কিছু দেওয়ার জন্য। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মাওলানা ওই সাহেব আপনাদের মহতারাম ছিলেন, অনেক অসুস্থ। আমি ওই দিন দেখতে গিয়েছিলাম, সবার কাছে দোয়া চেয়েছেন। আমি কালকে আমার ফলাসপুর শাহী মসজিদেও দোয়া করেছি ওনার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, ব্যথিত হয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।